শ্রীকৃষ্ণের শহর দ্বারকা নগরী তলিয়ে গিয়েছিল সমুদ্রের নিচে। কিন্তু কিভাবে জানেন? এই ঘটনা কি পূর্ব পরিকল্পিত নাকি সবটাই পরিস্থিতির শিকার? সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ কেনই বা আগলে রাখতে পারেননি দ্বারকা নগরীকে? দ্বারকা নগরীর কথা প্রাচীন ভারত ও হিন্দু ধর্মের অন্যতম প্রধান মহাকাব্য মহাভারত সহ গীতা, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ ইত্যাদি গ্রন্থে উল্লিখিত রয়েছে। হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকা হল সেই প্রাচীন শহর যেখানে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ একসময় বাস করতেন। বিভিন্ন সূত্রানুসারে শ্রীকৃষ্ণ বর্তমান ভারতের দিল্লির দক্ষিণে অবস্থিত উত্তরপ্রদেশের মথুরায় জন্মগ্রহণ করেছিলেন। দ্বারকা শব্দের দ্বার অর্থ দরজা আর কা অর্থ স্বর্গ কিংবা মোক্ষ। সেই অর্থে দ্বারকা মানে স্বর্গের দ্বার কিংবা মোক্ষ লাভের উপায়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি এই দ্বারকা নগরী। বর্তমানে এটি ভারতের উত্তর পশ্চিম রাজ্য গুজরাতের একটি জেলা। এছাড়াও দ্বারকা ভারতের সপ্তপুরী নামে পরিচিত 7টি বিখ্যাত প্রাচীন শহরের একটি। তবে বর্তমানের এই দ্বারকা শহর মূলত হিন্দু ধর্মের দেবতা শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত সেই প্রাচীন নগরীর জন্যেই বেশি প্রসিদ্ধ, যা একটা সময় ডুবে গিয়েছিল সমুদ্রের নিচে। অতীতে এটিকে শুধুমাত্র পৌরাণিক গল্প হিসেবে মনে করা হলেও 2000 সালে এই স্থানে এক অভিযানে সমুদ্রের নিচে খোঁজ মেলে প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষের, যা সেই প্রাচীন নগরী দ্বারকাকেই নির্দেশ করে। মহাভারত অনুযায়ী দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের তথা যদুবংশীয়দের রাজধানী। খুব ভালোভাবে পরিকল্পনা করেই নির্মাণ করা হয় দ্বারকা নগরী। পুরো শহরটি মোট 6টি ভাগে বিভক্ত ছিল। আবাসিক ও বাণিজ্যিক এলাকা, চওড়া রাস্তা, নগর চত্বর, সোনা রূপা ও দামি পাথর দিয়ে নির্মিত বিশাল বিশাল প্রাসাদ, জনগণের সুযোগ সুবিধের জন্য নানান স্থাপনা সহ নানা উদ্যান ও লেক ইত্যাদি নিয়ে গড়ে উঠেছিল দ্বারকা নগরী। প্রায় 7 লক্ষ ছোট বড় প্রাসাদ ছিল সেই নগরীতে। এখানে ছিল সুধর্ম সভা নামের এক বিশাল হলঘর, যেখানে নানান ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হতো। গোটা নগরীটি ছিল জল বেষ্টিত। এটি ছিল মূলত একটি দ্বীপনগর। চারপাশ বেষ্টিত জলরাশি দ্বারকাকে শত্রুর হাত থেকে রক্ষা করত। দ্বারকা নগরী ছিল দুভাগে বিভক্ত, একটি মূল দ্বারকা নগরী এবং অন্যটি দ্বীপ দ্বারকা, যা মূলত বেট দ্বারকা নামেই বেশি প্রচলিত ছিল। বিভিন্ন সূত্রানুযায়ী এই দুই দ্বারকার মাঝে ছিল অগভীর সমুদ্র। মূল অংশের সাথে দ্বীপ শহরটি নানান ব্রিজ ও বন্দর দ্বারা যুক্ত ছিল। জোয়ারের সময় মূল দ্বারকা থেকে দ্বীপ দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত, আবার ভাটার সময় যুক্ত হয়ে যেত দুটো দ্বীপ। শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরী ডুবে যাওয়ার কারণ নিয়ে আজও রয়েছে হাজারো মতান্তর। তবে এই নিয়ে বিতর্ক উপচে পড়লেও কথিত আছে মহাভারতের 36 বছর পর দ্বারকা শহর সমুদ্রে তলিয়ে যায়। মহাভারতের পাণ্ডবরা বিজয়ী হয়েছিল এবং সমস্ত কৌরব বংশ ধ্বংস হয়েছিল। এরপর হস্তিনাপুরে যখন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়, সেই সময় শ্রীকৃষ্ণও সেখানে উপস্থিত ছিলেন। তখন গান্ধারী মহাভারতের যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে দোষারোপ করে তাকে অভিশাপ দেন যে তিনি যদি তার মূর্তিকে সৎ চিত্তে পুজো করে থাকেন এবং তার স্ত্রীর ধর্ম পালন করে থাকেন, তবে তার বংশ যেভাবে ধ্বংস হয়েছে ঠিক সেভাবেই শ্রীকৃষ্ণের বংশও তার চোখের সামনেই ধ্বংস হবে। কথিত আছে এই অভিশাপের কারণেই শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী জলে তলিয়ে যায়। তবে অন্য একটি কিংবদন্তি অনুসারে একবার মহর্ষি বিশ্বামিত্র দেব ঋষি নারদ দ্বারকায় যান। তখন যাদব বংশের কিছু বালক ঋষিদের সঙ্গে ঠাট্টা করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের পুত্রকে নারীর ছদ্মবেশে সেখানে নিয়ে যায় এবং ঋষিদের বলে এই মহিলা গর্ভবতী, তার গর্ভের সন্তানের কথাও জিজ্ঞেস করে তাদের। ঋষিরা সবটাই বুঝতে পারেন এবং তাদের অপমান দেখে অভিশাপ দেন তার গর্ভ থেকে একটি পেশী উৎপন্ন হবে এবং সেই পেশীর দ্বারা সমগ্র যদুবংশী বংশ ধ্বংস হয়ে যাবে। এরপর সকল যদুবংশীরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। ভক্তরা বিশ্বাস করেন কৃষ্ণের মৃত্যুর পর গোটা দ্বারকা নগরী এক বিশাল বন্যায় সমুদ্রের গভীরে হারিয়ে যায়। সেই থেকে বছরের পর বছর ধরে এই দ্বারকা নগরী আজও রহস্য বহন করে চলেছে। হ্যাঁ, আজও পৌরাণিক কাহিনীর কথা উঠে এলেই প্রাসঙ্গিক হয়ে ওঠে এই রহস্যে মোড়া শ্রীকৃষ্ণের শহর দ্বারকা নগরী।